ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনে আরও কঠোর পথে হাঁটছে তেহরান। গুলি, হত্যা আর রক্তক্ষয়ের মধ্য দিয়ে দেশটি ঢুকে পড়েছে এক অন্ধকার অধ্যায়ে। শহরের রাজপথ যখন সরকার বিরোধী স্লোগানে কাঁপছে, ঠিক তখনই হাসপাতালগুলো পরিণত হচ্ছে এক একটি নীরব মৃত্যুকক্ষে। তেহরান সহ বিভিন্ন শহরের হাসপাতালগুলোতে আহত ও নিহত মানুষের ঢল নেমেছে। চিকিৎসা দিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। কোথাও নেই আর শয্যা, কোথাও নেই পর্যাপ্ত ওষুধ, আবার কোথাও নেই মরদেহ রাখার জায়গা। বিবিসির প্রতিবেদন অনুযায়ী পরিস্থিতি এখন এতটাই ভয়াবহ যে অনেক হাসপাতালে তিল ধারণের ঠাঁইটুকু নেই। জরুরি বিভাগের মেঝেতে, করিডোরে, এমনকি প্রার্থনা কক্ষেও রাখা হচ্ছে মরদেহ। একজন চিকিৎসক বিবিসিকে জানান, এখন পর্যন্ত অন্তত ৩৮ জনের মৃত্যুর তথ্য তারা নিশ্চিত করতে পেরেছেন। নিহতদের অনেকেই হাসপাতালে পৌঁছানোর আগেই অথবা জরুরি বিভাগে আনার সঙ্গে সঙ্গেই মারা গেছেন। বিশেষ করে যাদের মাথা বা হৃৎপিণ্ডে সরাসরি গুলি লেগেছে, তাদের বাঁচানোর কোনো সুযোগই ছিল না। আরেকজন চিকিৎসক জানান, নিহতের সংখ্যা এত বেশি যে মর্গে আর জায়গা নেই। বাধ্য হয়ে মরদেহগুলো স্তূপ করে রাখা হচ্ছে হাসপাতালের প্রার্থনা কক্ষে। এই দৃশ্যগুলো ইরানের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়ের সাক্ষ্য দিচ্ছে। সিএনএনকে এক চিকিৎসক জানান, অনেক পরিবার হাসপাতালে ছুটে এসে নিজেদের সন্তানদের মরদেহ নিয়ে গেছে। কোনো কাফনের ব্যবস্থা করতে না পেরে লাশ যেই কাপড়ে ছিল সেই কাপড়ে দাফন করতে বাধ্য হয়েছে তারা। শোক আর আতঙ্কে ভেঙে পড়া এসব পরিবার কোনো কথা বলার অবস্থায় নেই। তবে এই রক্তাক্ত চিত্রের পূর্ণ মাত্রা বিশ্ববাসী এখনও দেখতে পাচ্ছে না, কারণ ইরানের ভেতর থেকে সরাসরি তথ্য সংগ্রহ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে দেশজুড়ে ইন্টারনেট সংযোগ প্রায় সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে দিয়েছে কর্তৃপক্ষ। ফলে ভিডিও যাচাই, হতাহতের সংখ্যা নিশ্চিত করা এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এসব ভিডিও সীমিতভাবে বাইরে আসছে। তাতে দেখা যায়, শুক্রবার রাতে তেহরানের বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে রাস্তায় নেমেছেন বিক্ষোভকারীরা। আগুন জ্বলছে যানবাহনে। রাজধানীর কাছে কারাজ শহরে একটি সরকারি ভবনে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ আরও তীব্র আকার নিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে, গত ১৪ দিনে বিক্ষোভ সংক্রান্ত সহিংসতায় অন্তত ৭৮ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। তাদের হিসাবে মোট নিহতের সংখ্যা এখন পর্যন্ত অন্তত ১১৬ জন। এর মধ্যে ৩৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। গ্রেফতার করা হয়েছে অন্তত ২৬৩৮ জনকে। এই রক্তক্ষয়ী পরিস্থিতির সূচনা কিন্তু সহিংসতার মধ্য দিয়ে হয়নি। ২ সপ্তাহ আগে ইরানের অর্থনৈতিক সংকট, ডলারের বিপরীতে ইরানি মুদ্রার ধারাবাহিক অবমূল্যায়ন এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে ব্যবসায়ীরা শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করেছিলেন। শুরুতে সেটি ছিল নীরব প্রতিবাদ, দোকানপাট বন্ধ রাখা, শান্তিপূর্ণ মিছিল, অর্থনৈতিক দাবি দেওয়া। কিন্তু সেই আন্দোলনকে সরকার কঠোর হাতে দমন করতে গেলে পরিস্থিতি হিতে বিপরীত রূপ ধারণ করে। শান্তিপূর্ণ বিক্ষোভ রূপ নেয় সহিংস সংঘর্ষে। আর সেই সংঘর্ষের মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে। হাসপাতালের বিছানায়, জরুরি বিভাগের মেঝেতে আর মর্গে ঠাঁই না পাওয়ায় প্রার্থনা কক্ষে। বিশ্লেষকদের মতে ইরান এখন এক গভীর সংকটের মুখে। একদিকে অর্থনৈতিক ভাঙন, অন্যদিকে রাজনৈতিক অস্থিরতা। এই দুইয়ের মাঝে সরকার শক্তি প্রয়োগের পথ বেছে নিয়েছে। কিন্তু ইতিহাস বলছে, শক্তি দিয়ে চাপা দেওয়া ক্ষোভ একসময় আরও বিস্ফোরক হয়ে ফিরে আসে। ইরানের হাসপাতালগুলো আজ শুধু চিকিৎসা কেন্দ্র নয়, সেগুলো হয়ে উঠেছে এক জাতির ক্ষতবিক্ষত বাস্তবতার নীরব দলিল। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।